إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدم من عمل يوم النهر أحب إلى الله من إهراق الدم وإنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله رب الجلال والعزة
ওনার অসংখ্য গণিত শুকরিয়া, যিনি আমাদেরকে ওনার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য এবং তাহার পূর্বে কিছু কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা শুনবার মতো তৌফিক দান করেছেন, ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের আকাবির আসলাফদের মধ্যে আগে, এখন তো বিভিন্ন রসমি মাহফিল, সিজনওয়ারি মাহফিল হয়, মানে এটা একটা সংস্কৃতি। মাহফিল করতে হয় সবাই, যখন মাহফিল হয় সব মাহফিল। কিন্তু আগে মাহফিলের সিস্টেমটা ছিল, যখন যেই মৌসুম আসছে, কর্তার সামনে কোরবানি আছে, কোরবানির আগে এলাকা ভিত্তিক কিছু কোরবানির মাসলা মাসাইল আলোচনা হতো। যখন যেই প্রেক্ষাপট সামনে আসতো, ওই বিষয়ে এলাকার মানুষদেরকে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে সমবেত করে সেই বিষয়ে কিছু আলোচনা, কিছু নসিহা করা হতো। কিন্তু এখন ওইটা উঠে গেছে। তো আগে এক সময় এই জুমার পূর্বে যে আমরা আলাদা আলোচনা করি, এটা কিন্তু এক সময় ছিল না। জুমার মূল বিধান হচ্ছে জুমার নামাজ এবং খুতবা। কিন্তু আমাদের এশিয়া উপমহাদেশে এই জুমার দিন মানুষ খুব গুরুত্ব দিয়ে আগে ভাগে চলে আসে। অন্য সময় তাকে আলোচনা দরিয়া শোনাইতে চাইলেও শোনাইতে পারবে না, কিন্তু জুমার সময় তার একটা আলাদা প্রস্তুতি থাকে। সেজন্য ওই সময় যদি আলোচনা করা যায়, তাহলে জনগণের জন্য, সাধারণ মুসলমানদের জন্য সহজ হয় এবং যিনি আলোচনা করবেন তার জন্য সহজ হয়। জুমার আগে আলোচনাটার জন্য আলাদা কোনো এটা মাহফিলের প্রয়োজন নেই, পোস্টার করা প্রয়োজন নেই, প্রচার করার প্রয়োজন নেই। যারা জুমার নামাজ আদায় করবে তারা অবশ্যই আসবে। হ্যাঁ, কিছু মানুষ তো আসেন শুধু নামাজ পড়েন 2 রাকাত, এতটুকু। তো তাদের আলোচনা তো ওইটাও তো পড়তেছে, ওইটাও পড়ে না, যেরকম মানুষ আছে না, নেই আছে। আবার আমরা অনেকে আছি না, শুধু 2 রাকাত না, আগে পড়ে সুন্নত, মুস্তাহাব, খুতবা, এরপরে আগের যে আলোচনা সেটাও আমরা গুরুত্ব দিয়ে যে শুনি, এবং এই শোনার তৌফিক যে আল্লাহ দিয়েছেন। জুমার আগের আলোচনা সবাই কি শুনতে পারে? শুনতে পারে না। এখানে অনেকে আছেন খুব ব্যস্ত, এরপরেও জুমার দিন আপনি শত ব্যস্ততাকে আপনি পিছনে ফেলে আগে চলে আসেন, যে না, একটা দিন হইলেও কমপক্ষে কিছু আলোচনা শোনার দরকার, এটা দায়িত্ববোধ মনে করেন। তো এই যে একটা সমাজ আর বুঝ আল্লাহ তাআলা দিছেন, এটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। সেগুলো বলে আলহামদুলিল্লাহ। কারণ দিনই আলোচনা ছাড়া মানুষের ইমানের যে ভিতরের হালত, এই হালত এটা উপরের দিকে উঠবে না, উন্নতি হবে না, দিন দিন এটা ড্যামেজ হয়ে যাবে। যাদের বাসায় আইপিএস আছে, শুধু আইপিএসে ব্যাটারি লাগাইলেন, কিন্তু বিদ্যুতের কোনো সংযোগ নেই, কয়দিন চলবে এই ব্যাটারি? মোবাইল চালান, মোবাইলের নিয়মিত চার্জ দেন না, মোবাইল চলবে? তো কোনোটাই আলাদা কোনো একটা চার্জ ছাড়া বা এটাকে সময়ে সময়ে সংস্কার করা ছাড়া, রিফাইরিং করা ছাড়া দুনিয়ার কোনো জিনিসই তো স্বাভাবিকভাবে চলে না। তাহলে আমাদের যে নরবর ইমান, এটাকে যদি আমরা সার্ভিস না করি, মাঝে মধ্যে প্রতিনিয়তই করা দরকার, সপ্তাহে একদিনও যদি না পারি, তাহলে এই ইমান কেমনে মজবুত হবে বলেন? এই ইমান থাকবে কিভাবে? এই ইমান জাগ্রত হবে না। এই ইমানি মাসালার ভিতরে শত প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অথচ দেখেন বর্ডারের ওই পাশে এরা কত নৃশংসভাবে মুসলমানদের উপরে, মুসলমান মা বোনদের উপরে কত নির্যাতন তারা চালাইতেছে। একটু ক্ষমতার পালা বদলে শত শত হাজার হাজার লাখ লাখ মুসলমানদের বাড়ি ঘর ঘুরাই দিতেছে।
অথচ আমাদের দিলের মধ্যে লাগে, আমরা মনে করি এটা তো হিন্দুস্তানের বিষয়, কিন্তু আমাদের কি? আমাদের দেশে তো সবাই নিরাপদ আছে, আমাদের দেশেও নিরাপদ নেই। এই হিন্দুদের খাবার মধ্যে এরা এটাকে নকশা আকারে, বাংলাদেশের কোনো একটা ফয়সালা এদের হুকুমের বাহিরে যায় না। আমাদের বাংলাদেশের কেউ ক্ষমতায় ওদের সাথে সমঝোতা করা ছাড়া বসার সুযোগ নেই। এরা কতটুকু শক্তিশালী, এরা ধাপে ধাপে এটাকে শক্ত করছে। 47-এ প্রথমে ধর্মভিত্তিক তারাই আগে রাষ্ট্র আলাদা করছে, 71-এ তাদের পাই তারাই মুসলিম 2টা রাষ্ট্র আলাদা হয়েছে। ভারত কিন্তু আলাদা হয়নি, বাংলাদেশকে আলাদা করছে। এটা তারাই মূল, যারা চেতনার ব্যবসা করে তারাও বলে যে না, ভারতের অনেক অবদান আছে, অনেক না, মূল অবদানই ভারতের। এটা হলো পরিষ্কার। আপনি অর্ধেক অবদান বাংলাদেশের, অর্ধেক অবদান ভারতের, এভাবে না বলে বলতে পারেন মূল প্রোগ্রাম ছিল ভারতের, আর মাগনা খাটনি খাটছে বাংলাদেশের মানুষ। এবং তাদের হাতে চেতনার লুটা ছাড়া আর কিছু নেই। কারণ এই স্বাধীনতার পরে যত অস্ত্র শস্ত্র ছিল সব ভারতে, যতগুলি আপনি যত বিশ্ববিদ্যালয় আছে এইগুলো হয়েছে সব পাকিস্তান আমলে। অথচ এই চেতনার ব্যবসা করিয়া 1-2টা বিশ্ববিদ্যালয় করতে পারি না। কোনো বড় বড় ইঞ্জিন, বড় বড় কারখানা, কলকারখানা, এই যে চিনির কারখানা কয়টা, মানে যেগুলো দিয়ে রাষ্ট্র উন্নত হবে, 71-এর পরে ওইরকম কোনো প্রোগ্রাম বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী হাতে নিতে পারেনি। নিতে চাইলেই শেখ মুজিবুর রহমানের মতো উৎখাত, জিয়াউর রহমানের মতো উৎখাত করে দিছে, এরশাদের মতো পতন করে দিছে। যখনই দেখছে দেশীয় কোনো বিষয়ে তারা উন্নয়ন করবে, তখন এদেরকে, কারণ দেশটা যদি স্বয়ংসম্পূর্ণ হয়ে যায় তাহলে তারা আর ওইটার ভিতরে হস্তক্ষেপ করতে পারবে না। তো আমরা মুসলমান জাতি হিসাবে আমাদের চেতনা নেই, চেতনা আছে বাঙালি জাতি হিসাবে। এই জন্যে আমাদের অধঃপতন। যতদিন পর্যন্ত আমাদের বাঙালি চেতনা জাগ্রত থাকবে আর মুসলমান হিসাবে মুসলমানি চেতনা থাকবে না, ততদিন গোলামের মতো বসবাস করতে হবে, ততদিন পর্যন্ত ইন্ডিয়ার গোলামি করতে হবে। আর যখন মুসলমানিত্ব ভিতরে ঢুকবে, মুসলমান জাতি আল্লাহ ছাড়া কারো গোলামি করে। এই জন্য দেখবেন সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো জায়গায় যদি একজন মুসলমানিত্ব ভালোভাবে পালন করবে, এটাকে নেগেটিভভাবে এটাকে উপস্থাপনা করা হয় সব জায়গায়, শুধু এখানে না, সব জায়গায়। এই জন্য আমাদের এই যে লাঞ্ছনা, কোনো কিছু নিয়ন্ত্রণে নাই, মিটিং মিছিলেও কাজ করে না, কোনো কিছুই কাজ করে না। আপনি অদূর ভবিষ্যতে দেখছেন লাখ লাখ মানুষ কত বিষয় নিয়ে মাঠে ঝাঁপায় পড়ছে, কোনো কাজ হয়েছে? না না, কোনো কাজ হয়নি। কারণ এইভাবে কাজ হবেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিনকে হেফাজত করতে হলে, দিনকে যদি তোমরা হেফাজতে রাখতে চাও, তাহলে তোমরা মিটিং মিছিল আর রাজনৈতিক দল করিয়া, বিভিন্ন গণতান্ত্রিক দলের গোলামি করিয়া তোমরা কোনো দিন দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবা? আল্লাহ রাসূল সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইহিমুয যিল্লাহ। অন্য হাদিসে বলেন, সিনামুহু ওয়া সিনামুহু আল জিহাদ। এই যে একটা প্লাটের মধ্যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ উপরে আসলে কোন জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয়? প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে, প্রত্যেকটা স্থাপনায়, প্রত্যেকটা ব্যবসায় আছে না নাই, যে ব্যবসাকে ধরে রাখার জন্য মূল হইল এটা। ইসলাম ধর্মকে হেফাজত করার জন্য আল্লাহ রাসূল বলেন মূল যে ওয়াসিনামুহু আল জিহাদ, তার সর্বোচ্চ ছোরা হচ্ছে আল জিহাদ। এই জন্য দেখবেন বিভিন্ন স্বৈরাচার যখন হয়, মিটিং মিছিলে কাজ হয় না। যখন আপনি আগ্রাসনী কোনো একটা পদক্ষেপ নেন, এমনি পলায়ন করে, তাহলে এত মিটিং মিছিলের লাভ কি? মানে ওইটাতে কাজ হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইসলামকে পরিপূর্ণভাবে হেফাজত করার জন্য, ইসলামকে পরিপূর্ণভাবে হেফাজত করার জন্য তোমাদেরকে জিহাদের মতো আল্লাহ তাআলার ফরজ বিধান, এটাকে তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কিন্তু ব্রিটিশরা আমাদের হাতে তসবিহ আর জায়নামাজ আর বিভিন্ন দরবার হাতে দিয়া, জিহাদের প্রোগ্রাম তাদের হাতে নিয়ে বিভিন্ন অস্ত্র শস্ত্র পরমাণু তারা তৈরি করতে শুরু করে দিয়েছে এবং মুসলমানদের মাথার ভিতরে এটা ঢুকাই দিছে। মুসলমান মানে খানকা, পীর, তসবিহ টিপবে,
এরপরে বিভিন্ন আমল দিবে, তসবিহ তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে। এইগুলো হলো মানুষের মুসলমানের কাজ। মুসলমান মানে জিহাদ করবে, রাষ্ট্র পরিচালনা করবে, মুসলমান মানে ন্যায় প্রতিষ্ঠা করবে। এটা মুসলমানের কাজ নয়। এই জন্য যেই ব্যক্তি ক্ষমতায় আসে ওরা আইসা বলে আমরা ধর্মকে রাষ্ট্রের সঙ্গে মিশ্রিত করতে চাই না। এটা একটা কুফুরি মতবাদ। কাফের হওয়ার জন্য এই এতটুক মতবাদ যথেষ্ট যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক, যেই ব্যক্তির রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক নাই ওই ব্যক্তির সঙ্গেও রাষ্ট্র সম্পর্ক নেই। আমি রাষ্ট্র চালাবো, রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক আছে কিন্তু আমার ধর্মের সম্পর্ক নাই, তাহলে আমার ধর্ম কোথায়, রাষ্ট্র কোথায়, আর আমি কোথায়? এই পেশাব পায়খানা মার্কা মেধা আমাদের এখানে বসানো হয়েছে। এই জন্য আজকে মুসলমানদের অধপতন, মুসলমানের লাঞ্ছনা। এই জন্য আজকে দেখেন আফগানিস্তানকে নিয়ে কত জায়গায় কত সাংবাদিক কত কিছু বলে, কিন্তু বর্ডারের ভিতরে কিছু বলার কোনো সাহস নাই। 5 বছরে এত বেশি উন্নয়ন করছে যেটা আমাদের 60 বছরেও বাংলাদেশের তার 4 ভাগের 1 ভাগ উন্নয়ন এই রাষ্ট্রের মধ্যে হয়নি। একটা ইসলামী রাষ্ট্র 21 সালেই তো তারা ক্ষমতায় নিল, এই পর্যন্ত এদের টাকার মান আকাশচুম্বী। অথচ এরা পশ্চিমাদের অর্থায়নের, বিশ্ব ব্যাংকের আন্ডারে তাদের অর্থায়ন চলে না। তাদের নিজস্ব তেলের খনি আছে, তাদের সবগুলি নিজস্ব রোড ঘাট এত উন্নয়ন হয়ে গেছে, উন্নতি হয়ে গেছে 4-5 বছরে। এই যে কত বছর হলো ইন্ডিয়া থেকে ভারত উপমহাদেশ, ভারতও এতটুকু উন্নত হইতে পারে নাই, বাংলাদেশ পাকিস্তানের এতটুকু উন্নয়ন হয় নাই। আফগানিস্তানের ভিতরে 4-5 বছরে যতটুকু উন্নয়ন হয়েছে, বলে যে আমরা তো জানি না। হ্যাঁ, আমাদেরকে জানতে দেওয়া হবে না, কারণ বিশ্ব মিডিয়া আগে পাগল কুকুরের মতো এরা জঙ্গি, এরা এই, এরা সেই, এগুলা প্রচার করতে করতে এখন এদের উন্নয়ন মুখে আনতে এরা লজ্জাবোধ করে। এই জন্য মিডিয়াগুলা ওইগুলো বলে না উন্নয়ন ঠিক আছে কিন্তু নারীদের স্বাধীনতা নাই। উন্নয়ন ঠিক আছে কিন্তু কি নাই? স্বাধীনতা আছে ট্রাম্পের কাছে, যারা ছোট ছোট শিশুকে দর্শন করে, জবাই করে, এরপরে গুনাহ করে খায়। এরকম ট্রাম্প মানে বড় বড় যারা প্রতাপশালী, এদের কাছে নারীদের স্বাধীনতা আছে। যেই রাষ্ট্রের মধ্যে কোনোদিন প্রধানমন্ত্রী হয় নাই একজন নারী, ওই জায়গায় নারী স্বাধীনতা আছে। আর যেই দেশে নারী ছাড়া যেই জায়গায় প্রধানমন্ত্রী কল্পনা করা যায় না, একজন প্রধানমন্ত্রী আছে পুরুষ, এরপরে নেতাকর্মীরা প্রচার করে যে সামনের প্রধানমন্ত্রী অমুক মেয়ে। এই লাঞ্ছনার দেশ থেকে লাঞ্ছনা কোনোদিন যাবে না। এরা পুরুষ নামে কলঙ্ক। যারা একজন পুরুষ প্রধানমন্ত্রী আসতে না আসতেই মিডিয়াগুলি উঠে পড়ে লাগছে তার বিবিকে নিয়ে, তার বিবি কোন প্রোগ্রাম করে যে আগামীর প্রধানমন্ত্রী, তার মেয়েকে ফোকাস করে আগামীর প্রধানমন্ত্রী। মানে কি? পুরুষের হাতে চলবে না, মেয়ে দিয়ে চলাইতে হবে। এটাই পশ্চিমাদের মূল কবজ করা, মানে কবজ দিয়া, এটা একটা তাদের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, যে পুরুষের হাতে দেশ নিরাপদ না, নিরাপদ হলো মহিলার হাতে। কারণ মহিলার হাতে যখন থাকে, মহিলা মানুষ স্বাভাবিকভাবে লোভনীয় জিনিস, টাকা পয়সা, স্বর্ণরূপা যে কোনো জিনিস পাইলে তারা এমনিতে একটু আত্মতৃপ্তি বোধ করে। এটা স্বাভাবিক মহিলাদের একটা স্বভাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে স্বয়ং রাসূলের বিবিদেরকে বলছেন, স্বয়ং রাসূলের বিবিদেরকে বলছেন, হে নবী আপনি আপনার বিবিদেরকে বলেন, আপনি আপনার বিবিদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিআকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার বিবিদেরকে বলেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যদি দুনিয়া চাও, দুনিয়ার যেই সমস্ত সুযোগ সুবিধা আছে, বুক বিলাস আছে, এইগুলা যদি তোমরা চাও, ফাতাআলাইন, তোমরা আমার কাছে আসো, উমাত্তিআকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, তোমাদেরকে খরচপাতি দিয়া আমি তোমাদেরকে সুন্দরভাবে তালাক দিয়ে দেই, ছেড়ে দেই। আর তোমরা দুনিয়ার যত লোভনীয় জিনিস, বুক করার জিনিস, দুনিয়ার লোভ লালসা যেটা তোমাদের ভিতরে আছে, এটা তোমরা পরিপূর্ণ
পরিপূর্ণ তোমরা বুক করতে পারবে, আসো আমি তোমাদেরকে ছেড়ে দিব। আর যদি তোমরা মনে করে যে না আমরা নবীর আন্ডারেই থাকবো, ওয়াইন কুনতুন্না তুরিদিনাল্লাহা ওয়া রাসূলাহু, আর যদি এই নবীর পত্নীগণ তোমরা যদি নবীকে চাও, আল্লাহর রেজামন্দি চাও, ওয়াদ দারাল আখিরাতা, আখিরাতের রেজামন্দি, আখিরাত যদি তোমরা চাও, তাহলে ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। তোমরা যদি আখিরাত চাও তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য পরকালে অনেক বড় ধরনের পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। বিভিন্ন হাদিসের কিতাব, প্রায় সমস্ত কিতাবেই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা, আমি আমার পরে পুরুষদের জন্য পরীক্ষার জিনিস, মহিলা থেকে আরো খতরনাক কোন জিনিস আমি এই দুনিয়াতে রেখে যাই। তার অর্থ এই নয় যে একজন মহিলা ফিতনাবাজ, মানে মহিলা পুরুষের জন্য পরীক্ষার কারণ। আর পশ্চিমারা আমাদের দেশে বারবার সেই মহিলা শক্তিকেই প্রধানমন্ত্রী বানাইতে চায়। আমরা এবার খুব খুশি যে এত বছর পরে একজন পুরুষ প্রধানমন্ত্রী হয়েছে। কি বলেন আপনারা? আর যদি আপনার কাছে খুশি না লাগে, তাহলে আপনার নামে আপনি পুরুষ, আসলে আপনি পুরুষত্বহীন। আল্লাহ তাআলা নিজে বলছেন যে এই পুরুষরা তোমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রাষ্ট্রের দায়ভার, পরিবারের দায়ভার আমি আল্লাহ পুরুষদের উপরে দিলাম। আর পুরুষরা বলে যে না, আমাদের দ্বারা সক্ষম না, আমাদের অমুক মা লাগবে, অমুক মা সারা দেশ পরিচালনা হবে। এইগুলা হিজরা আর খুনসা মুশকিল ছাড়া আর কিছুই না। এরা পুরুষ নামের কলঙ্ক। রব বলছে যে পুরুষদেরকে আমি দায়িত্ব দিলাম রাষ্ট্র পরিচালনার, কিন্তু তারা পায়তারা করে মহিলাদেরকে দায়িত্ব দেয়। তাহলে এরা মহিলা থেকেও নিকৃষ্ট, এরা পুরুষ হওয়ার যোগ্য না। এরা ভুল ক্রমে মহিলা পুরুষের সুরত নিয়ে দুনিয়াতে চলে আসছে। কিন্তু পুরুষত্ব নাই ভিতরে। এদের ভিতরে কিভাবে আসে যে রব বললেন পরিচালনার দায়িত্ব পুরুষের, আর তার ভিতরে আসে না অমুক মার যুগটা খুব ভালো ছিল, অমুক মার যুগ খুব ভালো ছিল। এইগুলা পুরুষত্বহীনতা, পুরুষের কথা। যার ভিতরে পুরুষত্ব নাই, ব্যক্তিত্ব নাই, মর্যাদাবোধ নাই, এরকম পুরুষরাই এই কল্পনা করতে পারে। নাহলে পশ্চিমারা যেখানে কল্পনা করে না। আমেরিকার মতো একটা রাষ্ট্র, এই কত বছর ধরে এদের এখানে গণতন্ত্র চলে, এই পর্যন্ত একটা প্রধানমন্ত্রী এরা মহিলা বানায়নি। ওই সিস্টেমই নেই ওদের এখানে, মহিলা হবেই না। ওরা বুঝছে যে রবের কথা ঠিক আছে, ওরা শয়তানি করলেও মূল ক্যাপসুল এগুলা নিয়ে নিছে ওরা কোরআন থেকে। প্রত্যেকটা রাষ্ট্র বিভিন্ন ধরনের অস্ত্রে শস্ত্রে সজ্জিত, এগুলা তারা কোরআন থেকে নিয়ে নিছে। সূরা আনফালের মধ্যে 10 নম্বর পারা, তার 3 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআন, তার শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুমুল্লাহু ইয়া'লামুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুসলমানরা, আমার বান্দারা, ওয়া আ'ইদ্দু লাহুম, শক্তি অর্জন করো, মাস্তাতাতুম মিন কুওয়া, যতটুকু সম্ভব শক্তি অর্জন করো, অমির রিবাতিল খাইল, যুদ্ধ কৌশল তোমরা এটা তোমাদের দায়িত্বে রাখো। আগে তো ঘোড়া দিয়ে যুদ্ধ করতো, ওই জন্য ঘোড়ার কথা আসছে। যেই যুগে যেই বাহন দ্বারা যুদ্ধ করে সেই রণকৌশল আয়ত্ত করা মুসলমানদের উপরে ফরজ। কিন্তু আমরা শুধু নামাজের ফরজ জানি, আর অন্য কিছু বললে পিসাবের তসবিহ আর আমল ধরায় দেয়। কোনো পিসাবের আমল দেয় না। এই সকালে 210 কেলি দৌড়াদৌড়ি করবা, এরপরে বুক ডাউন লাগাইবা এতটা করে, এরপরে তোমার শারীরিক শক্তির জন্য এই প্রশিক্ষণ দিবা, ওই প্রশিক্ষণ দিবা, এরকম এই পর্যন্ত এই দেশের কোনো পীরকে আমল দিতে শুনি নাই। অথচ বুখারী সহ সব হাদিসে আছে
বিভিন্ন সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে শারীরিক প্রশিক্ষণ দিতেছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাঁধের উপর থেকে তাদের এই প্রশিক্ষণগুলো প্রদক্ষিণ করতেছেন। আপনি রাসূলের থেকে তাসবিহ তাহলিল আদায় বেশি করেন, আপনার তসবির পাওয়ার বেশি। আমাদেরকে ইতিহাস শেখানো হয়েছে শাহজালাল শাহপরাণ জায়নামাজে করে সাগর, সাত নদী, সাত সমুদ্র পাড়ি দিয়ে জায়নামাজের উপর করে চলে আসছে, আর আজান দিছে বিল্ডিং ভেঙে গেছে। আরে গর্দব, ওই ইতিহাস নাই? রাসূলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির গর্দানে এক তরবারি দিয়ে শরীর থেকে আলাদা করে দিছে। ইতিহাস ওইগুলা না পড়ায়া ইতিহাস আমাদেরকে শেখানো হয়েছে তসবির ইতিহাস, অথচ রাসূল জিন্দেগিতে কোনোদিন তসবিহ হাতেই নেন নাই। যেখানে আপনি কত ইসলামিক স্কলার আছে, কোনোদিন রাসূলুল্লাহ তসবিহ হাতে নেন নাই। তখন এইগুলা দিয়ে গণনা করা হতো। তার অর্থ এই নয় যে তসবিহ আপনি ব্যবহার করতে পারবেন না, তসবিহ তাহলিল আদায় করতে পারবেন না, ওইগুলার কথা তো আছে। কিন্তু মূল ইসলামকে হেফাজত করার জন্য যে সরঞ্জাম দরকার, এইগুলাকে উৎখাত করে দিয়ে আমাদেরকে শেখানো হয়েছে দরবেশি প্রথা, পীরের প্রথা, আমাদেরকে শেখানো হয়েছে বিভিন্ন ধরনের খানকার আমল শেখানো হয়েছে। এইগুলা ইংরেজদের পরে বেশি খানকা এই এশিয়া উপমহাদেশে বেশি সংস্কার হয়েছে। সেই জন্য এইগুলা এই দেশগুলার মধ্যে ইসলাম বেশি নির্যাতিত, বেশি অবহেলিত, বেশি নির্যাতিত এই দেশগুলার ভিতরে। কারণ ইসলামের মূল রূপরেখা থেকে এই মুসলমানরা অনেক দূরে সরে গেছে। যে সময় আমরা ইসলামের মৌলিক যে কালচার আছে ওইটার উপরে যখন উঠব, তখন এই যে এখন হুজুর পিটায় মানুষে, এরপরে বিভিন্নভাবে লাঞ্ছনা করে, তখন ওরা 10 কিলো দূরে থেকে এদের শরীর তরতর করে কাঁপতে থাকবে। আফগান থেকে কোনো একটা মুজাহিদ যখন নাকি হজ উমরা করতে চায়, সবাই দূরে থেকে তাকায়, কাছে যায় না, ভয় লাগে, দেখলেও ভয় লাগে। ইমানি তেজ, আমলি তেজ এত বেশি, কাফের মুরতাদ এগুলা থরথর করে কাঁপতে থাকে। তো এই ভয় আমাদের থেকে চলে গেছে, এই দেশের থেকে। এই দেশের আমরা যেরকম যত নম্বরের মুসলমান, আমাদেরকে ওই নাম্বারের খিচুড়ির মধ্যে সবাই ধরে। যেই জায়গায় যেখানে আমরা বলি যে না, হুজুরদের সম্মান নাই, কারণ আমরা নিজেরা ওইটার উপরে নাই। আমরা আছি শুধু দান্ডা ফান্ডার মধ্যে, কৌশল অবলম্বনের মধ্যে, বিভিন্ন হ্যাকমতের নামে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার মধ্যে, আর বিভিন্ন ছোটখাটো আমল নিয়ে একতালাফ করার মধ্যে। আর কিছু নেই, আর কিছু নেই। যাই হোক, এটা এই জন্য বলতেছি, ভারতের মধ্যে আপনি খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা মন্দিরে এদের শারীরিক প্রশিক্ষণ আছে, অস্ত্রের প্রশিক্ষণ আছে। শুধু ভারতে নয়, বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় মন্দিরে, অভ্যন্তরীণ মন্দির, গির্জা, আপনি খবর নিয়ে দেখেন, আপনাকে তো যাইতে দিবে না সেই জায়গায়। তারা কিন্তু শারীরিক প্রশিক্ষণ, প্রত্যেকটা বড় বড় মন্দিরে গিয়ে দেখবেন আপনি এদের গোডাউনে অস্ত্র সহকারে আছে। ওদেরকে নিয়ে কোনো আলোচনা নাই। আপনি যদি কুরবানির সময় জবাই করবেন ছুরি, এটাও যদি মাদ্রাসায় পাওয়া যায় যে বড় ধরনের অস্ত্র পাওয়া গেছে, এই নেগেটিভ পয়দা করে দিছে ওরা। আর এইগুলার তত্ত্ব ওই ইহুদিরা দেয় না, আমরাই দেই। না, এটা তো খুব ঝামেলা, হুজুর এত বড় ছুরি রাখলো, এলাকার উপরে জঙ্গিবাদের একটা তুকমা আসতে পারে। আল্লাহর কাছে আপনার আর আমার মতো এরকম ছোট মনা মুসলমানের দরকারই নাই। এর থেকে আরো বড় বড় মজবুত মানুষে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়া জাহান্নাম পড়বে। এরকম ঈমান নিয়ে জান্নাতের আশা করা যায় না। তো সামনে কোরবানি আসতেছে, আমাদের কোরবানি আর সাহাবায়ে কেরামের কোরবানি, এগুলো আসলে সাহাবায়ে কেরামের কোরবানি আলোচনাও করা হয় না। আমরা তো শুধু ওলিয়া উলিয়াদের, আমাদের দেশের যে সমস্ত বক্তারা আছেন, ওরা শুধুমাত্র কারামতে আউলিয়া বয়ান করে, সাহাবায়ে কেরামের যুদ্ধের ইতিহাস বয়ান করে না। কোন পীর কয়টা ফু দিয়ে কার পেট ব্যথা ভালো করছে এই ইতিহাস, কোন পীরে কোন জায়গায় নদীর তলে হাত দিয়ে বাচ্চা তা জীবিত করছে ওই ইতিহাস, কোন পীরে কোন জায়গায় তার কারামতি কি, কে বাঘের উপরে উঠছে, কে ভালুকের উপরে উঠছে, কার কথা বাঘে শুনলো, কার কথা, আরে অনেক মানুষের কথা তো কুকুরেও শুনে। এই ইতিহাস শিখায় কি হবে? কুকুরও তো হিংস্র, কত মানুষ আছে তাদের কথা বিড়ালেও শুনে। তো আপনি এই ইতিহাস শিখায় কি হবে? আপনাকে শিখাইতে হবে ওই মুসলমানের কথা, যেই মুসলমানের ভয়ে কুফফারদের তখ্ত থরথর করে কাঁপতো, ওদের ইতিহাস শিখাইতে হবে আপনাকে। আমাদেরকে শিখানো হয় গোলামির ইতিহাস, পা চাটার ইতিহাস। সেই জন্য এই দেশের ইসলামী দলগুলি গণতন্ত্র দলের পা চাটে, কারণ এই ইতিহাস নিয়ে লালন পালন হয়েছে। তারা বিকল্প কোনো ব্যবস্থা দেখে না, তারা দেখে যে না, এরা কুফুর হোক, কুফুরি শক্তি হোক, এরপরও এদের সঙ্গেই
এদের সঙ্গে জুট করতে হবে আর ঈমান আকীদার হেফাজত করতে হবে। এগুলো ভুল ধারণা, ভুল। এগুলো পরিবর্তন করা ছাড়া এই দেশে শান্তি আসবে না, এটা লিখে রাখেন। কথা হয়তো অনেক তিক্ত লাগতেছে আপনাদের, আমি জানি, কিন্তু এরপরে লিখে রাখেন, এটার বাস্তবতা আপনারা একেবারে পয়েন্টে পয়েন্টে পাবেন। এইটাই আসলে মূল আলোচনা। এখন এত বিরক্তকর পরিস্থিতির মধ্যে মূল আলোচনা এইটাই, আমরা দিন থেকে সরে গেছি, কোরআন থেকে সরে গেছি, সুন্নাহ থেকে সরে গেছি, সেই জন্য আমাদের উপরে লাঞ্ছনা চলে আসছে। কোরবানির ইতিহাস, হাবিল কাবিলের ইতিহাস তো আমরা বলি, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ইতিহাস বলি, কিন্তু সাহাবায়ে কেরামের ইতিহাস আমরা বলি না। বুখারী শরীফের 3989 নম্বর হাদিস, 3989 বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে অনেক বড় বড় আলোচনা তো আছেই, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন ব্যক্তিকে উনি জাসুসান, 10 জন ব্যক্তিকে আইনান, গোয়েন্দা হিসাবে পর্যবেক্ষণের জন্য মক্কায় পাঠাইলেন। কয়জন ব্যক্তি? 10 জন সাহাবীকে। তার মধ্যে একজন সাহাবীর নাম ছিল আসিম ইবনে সাবিত, আরেকজন সাহাবীর নাম ছিল খুবাইব, এরকম যায়েদ ইবনে দাসিনা, আরো এরকম 10 জন সাহাবী। অর্থাৎ মক্কার পরিস্থিতি কি পরিস্থিতি চলতেছে, মুসলমানদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হইতেছে, এই খবর নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবী, এগুলা বদরের যুদ্ধের পরে 10 জন সাহাবীকে মক্কায় পাঠাইলেন। এখন এই যে হাদিসের যে তাৎপর্য, মুসলমানরা আশেপাশে যে সমস্ত কাফের দেশ আছে ওইগুলা খবর রাখবে, গোয়েন্দা দিয়ে খবর রাখবে তারা আমাদের বিরুদ্ধে কি পরিকল্পনা করে। এই পরিকল্পনা মুসলমানরা ছেড়ে দিছে, হিন্দুরা হাতে নিছে। এই জন্য বাংলাদেশে রয়ের এজেন্ট পাওয়া যায়, কিন্তু হিন্দুস্তানের ভিতরে কোনো মুসলমানদের গোয়েন্দা পাওয়া যায়, অথচ বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে র এজেন্ট ভরপুর, একেবারে রাষ্ট্রের উপরস্থ কর্মকর্তা থেকে নিচে পর্যন্ত। অথচ রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, ইসলামী রাষ্ট্রের ভিতরে ইসলামী রাষ্ট্র হেফাজত করার জন্য, মুসলমানদের ইজ্জত হেফাজত করার জন্য, ঈমান আকীদা হেফাজত করার জন্য আশেপাশে যে সমস্ত রাষ্ট্র আছে এদের ভিতরে বিভিন্ন গোয়েন্দার ব্যবস্থা, বিভিন্ন জাসুসের ব্যবস্থা করে তাদের তথ্য উপাত্ত সংগ্রহ করে রাখতে হবে। তারা কোন সময় কোন পরিকল্পনা করে এটা জানার জন্য ব্যবস্থাপনা দিয়েছেন রাসূল, গ্রহণ করছে হিন্দু, আর ওই যে ইসরায়েল গ্রহণ করছে, আমেরিকা গ্রহণ করছে, ইহুদিরা গ্রহণ করছে, আরব গ্রহণ করে নাই, বাংলাদেশ গ্রহণ করে নাই, ইসলামী রাষ্ট্রগুলো গ্রহণ করে নাই। এই জন্য এরা গোলামে পরিণত হয়েছে, আর ওরা দেশের ভিতরে পুরা বিশ্বের মধ্যে ওরা রাজত্ব করতেছে। কারণ রাসূল তো ব্যবস্থা দিয়ে দিয়েছেন রাজত্ব কিভাবে করবেন। আপনি তো তসবিহ দানা হাতে নিছেন, আপনি তো নফল নামাজের ইতিহাস শোনান। রাসূল সাহাবাদের ওই বীরত্ব, ওই কাহিনী আপনার ভালো লাগে না? বলে যে না, ওইগুলার সময় আসে নাই, এখন তসবিহ তাহলিলের সময়। আর এইদিকে মুসলমানদেরকে কচু কাটা করতেছে। মায়ানমারে কত লাখ মুসলমানকে কচু কাটা করলো। আমরা কয়েকবার মানববন্ধন করলাম, এই সেই, এগুলো তো ইহুদিদের শিখানো যে তোমরা মানববন্ধন করো, কিন্তু ভুলে আক্রমণ করিও না। আক্রমণের দায়িত্ব তারা নিছে জাতিসংঘের নাম দিয়া, যেখানে সমস্যা তাদের যেখানে মনে চায় শান্তি বাহিনী পাঠায় অশান্তি সৃষ্টি করবে। আর আমাদেরকে দিছে তোমরা মানববন্ধন করো, চিল্লাচিল্লি করো, নিজেরা মারামারি করো, তোমাদের ওই দায়িত্ব না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেয়াল করে শুনতে হবে হাদিসটা, নাহলে হাদিসের মর্ম বুঝে আসবে না, উল্টা বুঝবেন আপনারা। 10 জন সাহাবীকে যখন পাঠাইলেন মক্কা থেকে 10 মাইল দূরে হাদ্দা নামক একটা স্থান, যখন তারা হাদ্দা নামক স্থানে পৌঁছাইলো, মক্কার ভিতরে খবর হয়ে গেল যে মদিনা থেকে কিছু গোয়েন্দা বাহিনী মক্কায় প্রবেশ করছে। তারা এই গোয়েন্দাকে হেফাজত করার জন্য, গোয়েন্দা বাহিনী থেকে বাঁচার জন্য 100 জন তীরন্দাজ, অর্থাৎ তখন তো বন্দুক ছিল না, তখন মেশিন গান ছিল না, তখন বিভিন্ন ধরনের এই যে ট্যাঙ্কের যে প্রশিক্ষণ এগুলো ছিল না, তখন তীর, এটা উচ্চমানের প্রশিক্ষণ ছিল। 100 জন বড় বড় তীরন্দাজ সাহাবী, এই কাফের, এদেরকে ঠিক করলো কুফাররা যে এই 10 জনকে বের করো। এখান থেকে আপনাদেরকে বলি, বাংলাদেশের মধ্যে বিভিন্ন এজেন্ট আছে, কাফের, কুফার, হিন্দু, ভারতের আছে। এদেরকে বাহির করার জন্য কয়টা প্রশাসন নিয়োগ আছে বাংলাদেশে?
এই জন্য আমি সবসময় বলি, শুধু কালিমা উপরে লিখলে হবে না, কালিমা অন্তরে লিখতে হবে। শুধুমাত্র বেতন ভাতা বৃদ্ধির নামে যে না ইমামদেরকে বেতন বৃদ্ধি করে দিয়েছে, আরে ভাই ইমামদের বেতন বৃদ্ধির দরকার নাই, আগে ইসলাম কায়েম করেন, আপনি মুসলমান, কোরআন কায়েম করেন, তাহলে আপনি মুসলমান থাকবেন। রাষ্ট্রপ্রধান যে মুসলমান হয় তার দায়িত্ব কালিমা লেপন করা নয়, তার দায়িত্ব হলো কোরআন বাস্তবায়ন করা। একজন রাষ্ট্রপ্রধান কোরআনী আইন বাস্তবায়ন করা ছাড়া নিজেকে মুসলমান দাবি করা, এটা মুনাফিকি ছাড়া আর কিছু না। আমি বলতে পারি আমলের কথা, কারণ আমার হাতে রাষ্ট্রের দায়িত্ব নেই। যে যে জায়গায় দায়িত্বে আছে, একটা গার্মেন্টসের পিএম আছে, জিএম আছে, সে যদি গেটে এসে পাহারা দেয়, তার দায়িত্ব এটা যে না আমাদের জিএম গেটে পাহারা দেয়। আরে ভাই আপনার দায়িত্ব এটা না, পিএম এর দায়িত্ব তো এটা না। আপনার যেটা দায়িত্ব ওইটা পালন করেন, ওইটা বাদ দিয়ে আপনি অন্য জায়গায় দায়িত্ব দিলে তাহলে আপনার মূল জায়গার ভিতরে সমস্যা আছে, মূল দায়িত্ব আপনি পালন করতেছেন না। যাই হোক, 10 জন সাহাবীকে যখন পাঠাইলেন, হাদ্দা নামক স্থান যখন তারা অতিক্রম করলো, 100 জন কুফফার এদেরকে পাঠাইছে এদের পিছনে ধরার জন্য। এরা খুঁজতেছে, তালাশ করতেছে, তালাশ করতে করতে তারা এক জায়গায় গিয়ে দেখে কিছু খেজুরের বিচি পড়ে আছে। অর্থাৎ ওই 10 জন এই জায়গায় ঘোড়া থেকে নেমে এই জায়গায় তারা, তখন এখনো তো আরবের উল্লেখযোগ্য খাবারের মধ্যে খেজুর আছে না নেই, খেজুরের বিচি তো তারা হাতে নিয়ে দেখে এগুলো তো মদিনার খেজুর। আপনারা বাজারে গেলে অনেক মুরব্বীরা আছে বলে যে এটা তরমুজ, এটা তো বরিশালের, এটা যশোরের, এই আমটা হলো রাজশাহীর, এই আম এটা রংপুরের, এরকম অনেক অভিজ্ঞ মানুষ আছে না নাই, বলতে পারে। তো ওদের মধ্যে কিছু অভিজ্ঞ মানুষ বলে খেজুর এটি তো ইয়াসরিবের খেজুর, অর্থাৎ মদিনার খেজুর, অর্থাৎ অবশ্যই এই মদিনার 10 জন সাহাবী উঠে গেছে। এরা এদের পদাঙ্ক অনুসরণ করলো, করতে করতে এক জায়গায় গিয়ে এদেরকে ঘেরাও করলো। আসিম ইবনে সাবিত বুঝতে পারলেন যে কাফেররা আমাদেরকে ঘেরাও করছে, তখন তারা কি করলো, লজ্জু, তারা আশ্রয় গ্রহণ করলো একটি উঁচু স্থানের ভিতরে। 10 জন গিয়ে উঠছে, চতুর্পাশে তীরন্দাজ এরা ঘেরাও করে বসছে এবং তারা বলতেছে, এই তোমরা নিচে নেমে আসো, আনজিলু আনজিলু ফাআতাকুম আইদিয়াকুম, তোমরা নিচে নামো, তোমাদেরকে আমরা বক্সে দিব, তোমাদেরকে কোনো কিছু করব না, তোমাদেরকে ছেড়ে দিব, তোমরা নিচে নামো। দেখেন ইতিহাস রাসূলুল্লাহ শিখাইতেছেন, কাফেররা সান্ত্বনার কথা বলবে কিন্তু এদের অন্তরে কি থাকবে না, সান্ত্বনা থাকবে না। কাফেররা শান্তি বাহিনী গঠন করবে কিন্তু শান্তি বাহিনী দিয়ে কোনো জায়গায় শান্তি প্রতিষ্ঠা করবে না। এটা এখনের ইতিহাস না, তখনের ইতিহাস। রাসূলুল্লাহ বুখারী শরীফ উল্লেখ করে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী এই হাদিসটাকে নিয়ে আসছেন, এটা সহিহ, কোনো দুর্বল হাদিস না। এটা নিয়ে কোনো মারামারি নেই, মারামারি আমিন আর রফুল এদাই নিয়ে, এইগুলো নিয়ে কোনো মারামারি নাই যে ভাই তুমি যে তোমার তো কোনো শারীরিক প্রস্তুতি নাই ইসলাম মুসলমান হিসাবে, বলে এটা তো সহিহ কোনো বর্ণনা নাই, সহিহ আকীদা কি, তখন আকীদার সমস্যা। শয়তান রন্দে রন্দে আমাদের প্রবেশ করছে। তখন তাদেরকে যখন বলা হলো, এই তোমরা নিচে নামো, তোমাদের সম্পূর্ণ নিরাপত্তা আমরা দিব, তোমাদের কোনো সমস্যা নাই। আসিম ইবনে সাবিত তরুতাজা ঈমান, এরা সাহাবীদের ঈমান, এরা বলছে আমি কোন কাফেরের জিম্মাদারিতে নিচে অবতরণ করব, কারণ কাফেরকে কোনোদিন বিশ্বাস করা যায় না, এদেরকে কোনো সময় কি করা যায় না, বিশ্বাস করা যায় না। এরা আপনার সঙ্গে চুক্তিনামা করবে কিন্তু আপনাকে চূষণ করবে, আপনাকে দিবে না কিছু, শুধু আপনার থেকে নিবে। আপনার দেশের গ্যাসের খনি পাইপ দিয়ে নিচে দিয়ে নিয়ে নিবে, আপনার দেশের তেলের খনি নিবে, আর আপনাকে ওইগুলাকে বাজারজাত করে 2-3 ডাবল বেশি দামে বিক্রি করবে। এইগুলো ইহুদি কাফের এদের অঙ্গীকার। দেখেন না, ট্রাম্প কয়েকদিন পরে বলে যে যুদ্ধবিরতি, পরে রাত্রে সকালে উঠিয়ে শুনি যে রাত্রে হামলা করছে। বিরতি কই গেল, সমঝোতা কই গেল? কাফের মানে বেঈমান, কাফের মানে বেঈমান, বিশ্বাসঘাতকতায় ভরপুর। এদের ওয়াদা কোনো সময় ওয়াদা ঠিক থাকে না। যাই হোক, আসিম ইবনে সাবিত বললেন আমি এদের সাথে নিচে নামবো না। আসিমের সঙ্গে আরো আসিম সহকারে আরো 7 জন সাহাবী তারা ওই জায়গা থেকে নামলেন না। তারা বললেন আমাদেরকে শহীদ করে দাও, শহীদ করে দাও, এবং দোয়া করলেন আল্লাহুম্মা, হে আল্লাহ
আপনি খবর পৌঁছায় দেন আপনার নবীর কাছে যে আমরা এই দায়িত্ব পালন করতে আইসা এই জায়গায় কাফের হাতে নিহত হয়েছি, এই খবর পৌঁছায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রাসূলের কাছে সংবাদ পৌঁছায় দিলেন। এরা শহীদ হয়ে গেল। 3 জন সাহাবী নিচে নামছে, 3 জন সাহাবী। একজন নাম হলো খুবাইব, আরেকজনের নাম যায়েদ ইবনে দাসিনা, আরেকজনের নাম উল্লেখ নাই হাদিসের মধ্যে, কোথাও পাওয়া যায় না। আরেকজন ব্যক্তি, এই 3 জন তাদের কাছে আত্মসমর্পণ করছে, তাদেরকে বিশ্বাস করছে যে না তোমরা তাহলে আমাদেরকে ছেড়ে দিবা বা আমাদেরকে কিছু করবা না, আমরা নিচে নামে আসলাম। তারা নিচে আসলো। নিচে আসার পরে আসার সাথে সাথে যেহেতু আগে তীর দিয়ে হামলা হতো, এরা তীরান্দাজ, ধনুকের মধ্যে যে রশি যেটা বাঁধা থাকে, ধনুকের মধ্যে একটা রশি থাকে না তীর নিক্ষেপ করার জন্য, ওই রশিগুলা খুলে 3 জনের হাত পা বেঁধে দিছে। আগে বলছে কি তোমরা নামাও, সম্পূর্ণ নিরাপত্তা আমরা দিব, কোনো ভয় নাই। 3 জন নামলো, নামার সাথে সাথে 3 জনের হাত পা কি করলো, বেঁধে দিল। অনেক শিক্ষণীয় বিষয়। এই জন্য কাফের বেঈমান এদেরকে কোনো সময় বিশ্বাস করতে নাই, এদের চুক্তিতে কোনো সময় বিশ্বাস করতে নাই। মুসলমানরা কাফেরদেরকে অন্তরঙ্গভাবে কোনো সময় বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, বিশ্বাস প্রকাশ করতে পারে কৌশলগতভাবে। কিভাবে? কৌশলগতভাবে তাদেরকে বিশ্বাস করা যায়, কিন্তু প্রকৃতভাবে তাদেরকে বিশ্বাস করা যায়। 3 জন নামলেন, 3 জনকে যখন হাত পা বাঁধা হলো, তখন ওই যে 3য় নাম্বার ব্যক্তি সে বলল না না না, আমি এদের সঙ্গে যাব না। এরা তো বললো আমাদেরকে নিরাপত্তা দিবে। নিচে নামার সঙ্গে সঙ্গে আমাদের হাত পাগুলি বেঁধে নিল। আউয়ালুল গাদারি, এটা প্রথম গাদ্দারি এদের। এরা সামনে নিয়ে আমাদের সঙ্গে কোনো ভালো ব্যবহার করবে না। তাকে অনেক বেশি তাকে নেওয়ার জন্য টানা হেসরা করলো, কিন্তু উনি গেলেন না। উনি বলছেন না, তোমাদের সাথে আমি যাব না। প্রয়োজনে আমার 7 জন সাথী যেভাবে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, আমাকেও শহীদ করে যাও। আমি আমার জান এই আল্লাহর রাস্তায় দিয়ে দিব, কিন্তু তোমরা কাফেরের সঙ্গে আমি যাব। এরপরে কাতালাহু, ওই লোকটাকেও শহীদ করা হলো। 2 জন সাথে আছে, খুবাইব এবং যায়েদ ইবনে দাসিনা। এই 2 জনকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে গিয়া ওরা বাজারে বিক্রি করে দিয়েছে। 2 জনকে গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছে। তার মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারেস, বনু হারেস অনেক বড় একজন কাফের ছিলেন। বদরের যুদ্ধে তাকে কতল করছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তো বনুল হারেসের সন্তানাদিরা খুবাইবকে খরিদ করলেন, কারণ তার বাবাকে বদরের যুদ্ধে হত্যা করছে খুবাইব, জাহান্নামে পাঠাইছে। এই জন্য খুবাইবকে তারা গ্রেফতার করে অনেক দিন পর্যন্ত তারা আবদ্ধ রাখলো। তারা একদিন নিয়ত করলো যে না, একে এইভাবে জীবিত রাখা যাবে না, কারণ মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় জেলখানায় ঢুকাই দিলে জেলখানা সব মুসলমান হয়ে যায়। নামাজিকে জেলখানায় ঢুকাইলে জেলখানার ভিতরে গুলাও নামাজি হয়ে যায়। এগুলো বাংলাদেশের ইতিহাসে অনেক আছে। জেলখানায় গিয়া যে লোকটার দাড়ি নাই, দাড়ি নিয়ে বাহির হইছে, কোরআন শরীফ পড়তে পারে না, ওইটা কোরআনের হাফেজ হয়ে বাহির হইছে। এরকম ঘটনা আছে না নাই? আছে। অর্থাৎ কি বোঝা যায়, বাংলাদেশের জেলখানা গুলি এগুলা কি ইমানদার মুক্ত জেলখানা? না না, এগুলা ভালো ভালো মানুষও জেলে ঢুকায়। হ্যাঁ, তারা তো ঢুকায় মুসলমানকে হেফাজত করার জন্য, কিন্তু প্রক্রিয়া হয় আরো বেশি। অর্থাৎ জেলে ঢুকায় ভালো মানুষদেরকে। এখন জেলের যেগুলা তাদের দলীয় লোক, এইগুলাও এরা ঈমান নিয়ে, কোরআন নিয়ে জেলখানা থেকে বের হয়। এই জন্য ইমানদার তো এরকম, ইমানদারকে জেলখানায় পাঠাইলে জেলখানার লোকগুলাও ইমানদার হয়ে যাবে। ইমানদার যদি কোনো ফ্যাক্টরিতে চাকরি করে, তার ফ্যাক্টরির আশেপাশে মানুষগুলাও ওই জায়গায় ঈমান নিবে, তার ইমানদার হয়ে যাবে। কোনো একটা দিনদার মানুষ যদি ফ্যাক্টরির উপরস্থ দায়িত্বে থাকে, তার দিনের সবকের কারণে, প্রভাবের কারণে তার ফ্যাক্টরিতে, তার কোম্পানিতে, তার রাষ্ট্রের মধ্যে অসংখ্য অগণিত এরকম দিনদার আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। যখন নাকি একজন সৎ এবং নেককার মানুষ রাষ্ট্রপ্রধান হয়, দেশের মধ্যে ফসলের মধ্যে, ফলের মধ্যে, বিভিন্ন সবজিয়াতের মধ্যে বরকত দিয়ে দেন কে? ওই যে দেখেন আফগানিস্তান যখন স্বাধীন হলো, এদের ফলে ফুলে ভরপুর করে দিয়েছেন কে? অথচ এটা যুদ্ধ বিধ্বস্ত এলাকা, উঁচু নিচু এলাকা, চাষাবাদের এলাকা নয়, নিজস্ব তাদের কোনো নদীও নাই। ওই জায়গার ভিতরে এমন ফলন এই 5 বছর বিশ্বে অন্য কোনো জায়গায় দেখাইতে পারে না, ওরা রেকর্ড হয়ে গেছে। কারণ বরকত দিছে কে? আর আমাদের দেশের হালত হলো ভিন্ন। রাষ্ট্র পরিবর্তন হলেই পরের বছর ধান পানির নিচে, ফল পানির নিচে,
এটার দাম বেশি, ওইটার দাম বেশি, তেলের দাম বেশি, এগুলো আল্লাহর পক্ষ থেকে লানত ছাড়া আর কিছু না। আল্লাহ শিক্ষা দেন যে তোরা যাকে পছন্দ করার দরকার, কোরআন রাষ্ট্রে নেওয়ার দরকার ছিল, তোমরা নেও নাই, তাহলে আমি আমার পক্ষ থেকে যেগুলো আমি দেই কুদরতি ভাবে, ওইগুলার ভিতরেও সংকট দিয়ে আল্লাহ বুঝান তোমাদের যে ফাইসালা এগুলা কোরআনের বাইরে হয়ে গেছে, এটা তোমাদের জন্য উচিত হয়। হুজুর এইগুলা কোথায় আছে? আপনি অ্যানালাইসিস করেন কোরআন হাদিসে, আপনি বলবেন যে আমি মন গড়া বলতেছি, কোরআন পড়তেও রাজি না, বুঝতেও রাজি না, আর বুঝ যদি কেউ বুঝায় মাথা শান্ত রাখতেও রাজি না, এটা বেঈমানের আলামত, ইমানদারের আলামত না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েদ করে রাখলো। এখানে একটা আশ্চর্য ধরনের একটা ঘটনা ঘটে গেল। একটা মানুষকে দেখবেন কাফের কুফার অন্যায়ভাবে তাকে যখন নাকি ফাঁসি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, চিল্লা পাল্লা কান্না কাটি করতে শুরু করে, আছে না নাই? কিন্তু ইমানদার যখন বুঝে আমাকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, আর অন্যায়ভাবে হত্যা করলে সে শহীদি মত, দেখবেন ওই রকম লোকগুলার মৃত্যুর পূর্বে মুখে হাসি থাকে, কারণ সে বুঝতে পারে আমার এই মৃত্যুটা অন্যায়ভাবে, আমি আল্লাহর কাছে শহীদি দরজা লাভ করব। এই জন্য আনন্দে তার চেহারা উৎফুল্ল থাকে যদি ইমানদার হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝলেন যে এরা শুলে চড়ায়া তাকে হত্যা করবে, উনি প্রস্তুতি নিতে চাইলেন। বলেন একটা খুর দেও, খুর। আমরা যখন জুমায় আসার আগে মোজগুলা বা বিভিন্ন ধরনের চুলগুলা একটু কাটো সাটো করে একটু সজ্জিত হয়ে ভালো অনুষ্ঠানে যাই, কোনো জায়গায় গেলে একটু প্রস্তুতি নিয়ে যাই না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে আল্লাহর আয়াত, এই ইমানদাররা তোমরা মনে করছো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মৃত? না না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। যারা আল্লাহর রাস্তায় নিজের জানমাল দিয়া শহীদ হয়, তোমরা মৃত মনে করলেও আমি আল্লাহ ঘোষণা দিতেছি আমার কাছে এরা জীবিত। আমি আল্লাহ প্রতিনিয়ত এদের জন্য রিজিকের ব্যবস্থা করি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তাআরা বনুল হারেসের একজন মেয়ে তার কাছে বললেন আমাকে একটা খুরের ব্যবস্থা করে দাও, একটা খুর যেগুলো দিয়ে চুল কাটা হয়, একটা খুরের ব্যবস্থা করে দাও। যেহেতু সে মৃত্যুদণ্ডের আসামি, তাদের কাছে খুরের ব্যবস্থা করে দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খুর দিয়ে নিজের মুজগুলা এবং বিভিন্ন জায়গার অবাঞ্ছিত পশমগুলা পরিষ্কার করলেন। কেন? এবং তার দিলের মধ্যে অনেক আনন্দ, কারণ তার এই জানটা যেই আল্লাহ তাকে জান দিছেন, ওই আল্লাহর রাস্তায় জানটাকে দিয়ে দিবে। তার চেহারার মধ্যে আনন্দ। যখন তিনি প্রস্তুতি নিতেছেন, ওই সময় হারেসের এক মেয়ে, তার একটা ছোট বাচ্চা বুনাইয়া, একটা ছোট বাচ্চা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, কিন্তু ওই মেয়েটা খেয়াল করে নাই। ওহিয়া গাফেলাতুন, সে অমনোযোগী ছিল। ছোট বাচ্চাটা চলে গেল খুবাইবের কাছে। খুবাইবের কাছে গিয়া তার কুলে বসে গেছে এবং খুবাইবের হাতে ওই খুরটা আছে। হারেসের মেয়ে, সে বলে ফাফাজিয়াতু ফাজান, আমি অনেক বেশি ভীত হয়ে গেলাম, কারণ সে তো ফাঁসির আসামি, তাকে আমরাই কতল করব। তার হাতে খুর আছে আর আমার ছোট বাচ্চাটা তার কুলের মধ্যে, সে ভয় পাইতেছে যে ওই বাচ্চাটাকে মনে হয় খুবাইব হত্যা করে দিবে। ফাআরাফাহা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বনুল হারেসের মেয়ে, তার যে অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন যে সে ভয় পাইতেছে। তিনি বললেন আতাকশি না, এই বনুল হারেসের মেয়ে, তুমি কি ভয় করতেছো যে ছোট বাচ্চাটাকে আমি খুবাইব, আমি তাকে হত্যা করব? আরে আমি তো আনন্দের মধ্যে আছি, আমি তো আমার রুহুটা নিয়া আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখছেন, ওই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, তুমি ভয় পাইও না, তোমার সন্তান আমার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না। বনুল হারেসের মেয়ে বলেন মা রাআইতু খায়রান, আমি কোনোদিন দেখি নাই, কত গোলাম দেখছি, কত বান্দি দেখছি, এই যে মুসলমান খুবাইব, এর মতো এত ভালো গোলাম আমি আর কোনোদিন দেখি নাই। এরকম ফাঁসির আসামি শুলে চড়ানো হবে, এরকম কয়েদি আমি জীবনে দেখি নাই।
আমি নিজে তাকে মৃত্যুদণ্ড দিব, তাকে শুলে চড়াবো, আমার সন্তান তার কাছে অস্ত্র আছে। অথচ ওই ব্যক্তিটা বলতেছে বয়ের কারণ নাই, কারণ আমি তোমার ছেলের দিকে মনোযোগী না, আমি তো আমার রবের জান্নাতের দিকে মনোযোগী। ওই মেয়েটা পরবর্তীতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেন, হারেসের মেয়ে বলে, আমি খুবাইবের কাছে আরো কয়েকদিন যাওয়া আসা করি, আমি খুবাইবের হাতে গিয়ে দেখি আঙ্গুরের বিভিন্ন আঙ্গুরের তোড়া দেখা যায়, বিভিন্ন ধরনের ফল দেখা যায়, অথচ কেউ তাকে ফল দেয় নাই। তার হাতের মধ্যে লোহার বেরি পরানো, পায়ের মধ্যে লোহার বেরি পরানো। এই যে আমাদের দেশে হুজুর পাইলে লোহার বেরি পরায়, এইগুলা কাফেরদের সংস্কৃতি। কত ধরনের চুর বাটপার এগুলাকে ধরে, এদের এখানে বেরি পরায় না। বেরি কখন পরায়? হুজুর টুপিওয়ালা পাইলে দেখবেন সাথে সাথে বেরি পরায় দেয়। তাহলে আদালত আমাদের, কিন্তু সংস্কৃতি কাফেরদের। কাফেরদের। একটা হুজুর মানুষ অন্যায় করতেই পারে, এটা তো মানুষ, হুজুর হইলেও সে মানুষ না? অন্যায় হোক না হোক যাচাই বাছাইয়ের আগেই, এই যে কয়দিন আগের ঘটনা, এই লোকটাকে কোমরে রশি বাইদা বেরি পরানোর যুক্তিকতাটাকে আমাকে বলে। উনি তো পরিষ্কার বলছেন যে ডিএনএ পরীক্ষা করেন। আপনার ডিএনএ পরীক্ষা না করিয়া বেরি পরানো, রিমান্ডে নেওয়া, এগুলা শয়তানি ছাড়া আর কিছুই। এইগুলা হলো প্রশাসনের অযোগ্যতা, অদক্ষতা এবং মুনাফিকি এবং তাগুতের গোলামির আলামত। এগুলা উনি যে চ্যালেঞ্জ দিচ্ছেন, চ্যালেঞ্জ গ্রহণ করেন, তিনি তো হয়ে যায়। দোষী সাব্যস্ত হয়, তাকে রিমান্ডে নেওয়ার দরকার কি? আর দোষী সাব্যস্ত হয় আপনি শাস্তি দেন, এই তো সবাই বলতেছে। অপরাধ তো অপরাধ, অপরাধ এটা টুপির জন্যে বা কারোর সঙ্গে এটা নির্ধারিত, অপরাধ যেই করুক বাস অপরাধের শাস্তি হবে, রাষ্ট্র করবে। এই জন্য তো আমরা কেউ বাধা দেই নেই না, আগেই উঠে পড়ে লেগেছে। তো সংস্কৃতিটা হলো কাফেরদের, এইটাই হাদিসে, এটাই আমরা বুঝলাম এখান থেকে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বেরি, পায়ে বেরি, কিন্তু হারেসের মেয়ে বলেন যে আমি তার হাতে গিয়ে দেখি আঙ্গুর, তার হাতে গিয়ে দেখি আপেল, তার হাতে গিয়ে দেখি আনার, অথচ একজন ফাঁসির আসামি, তাকে ফাঁসি দিবে ওরা, বিভিন্ন ওই জায়গায় বাহিরে এক জায়গায় এই লোহার বেরি পরায়া বাইরে রাখছে, ওকে ফল দিবে নাকি? আপনার বাবাকে একজন হত্যা করছে, তাকে ধরছেন, তাকে ধরিয়ে কি ফল ভক্ষণ করাবেন? আর এগুলো তো কাফের, ফল দিবে না। হারেসের মেয়ে বলেন তখন মক্কাতেও কোনো ফল ছিল না, তার কাছে ফল কোথায় থেকে আসলো? হারেসের মেয়ে বলেন ইন্নাকু লারিজকুন রাযাকাহুল্লাহ, এটা এমন রিজিক যেটা খুবাইবের আল্লাহ তার কাছে এই রিজিক পৌঁছায়া দিয়েছে। আল্লাহ তাআলা নমুনা দেখাইলেন যে মরণের পরে রিজিক দেই, এই মরণের আগেও দেখো আমার রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে তোমরা হাতে বেরি লাগায় রাখছো, পায়ে বেরি লাগায় রাখছো, পুরা মক্কায় কোনো ফল নাই, আমি আল্লাহ খুবাইবের জন্য ফলের ব্যবস্থা করে দিয়েছি। এরা হয়তো বা পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। সাহাবীদের কুরবানি, আর আমরা কুরবানি শিখছি যে তসবিহ তাহলিলের সকাল সন্ধ্যা। 33 তসবিহ পড়লেন না কেন চাকরি রাখা যাবে না? 33 তসবিহ কই হুজুর পড়ে না দি? এখন 33 তসবিহ আছে কই? এটা বললে তো মাথা গরম হয়ে যাবে আপনাদের। আমরা যে 33, 34 তসবিহ পড়ি, এটা হাদিসে আছে ঘুমের আগে আমরা পড়ি আসর আর ফজরে। বলো যে এই ইতিহাস তো কোনোদিন শুনি নাই, আজকে শুনে রাখে। এটাকে তসবিহে ফাতিমি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাজ করতে করতে হাতের মধ্যে টুসা পড়ে গেছে, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতাজান আপনি একটা গোলামের ব্যবস্থা করে দেন, কাজ বেশি কষ্ট হয়ে যায়, স্বামীর ঘরের কাজ। আল্লাহ রাসূল একদিন রাত্রিবেলায় আসলেন, আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, ওই জায়গায় আয়েশা বসছেন, বসে বলছেন, ফাতেমা তুমি আমার কাছে যেটা চাইছো তার থেকেও আরো বেশি মূল্যবান জিনিস যদি আমি তোমাকে দেই, তুমি কি খুশি আছো? এর চাইতে মূল্যবান জিনিস। এরপরে আমলটা শিক্ষা দিলেন, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ এবং 34 বার কি আল্লাহু আকবার। এখন কোনোদিন যদি কেউ কোনো মুসল্লি বুঝে যে ইমাম সাহেব 33 তসবিহ পড়ছে না, আমার মনে হয় না স্বাভাবিকভাবে ইমামের এই চাকরি থাকবে, চলে যাবে। অথচ তসবিহ আছে কোথায়? ঘুমের আগে। বলো যে নামাজের পরে তসবিহ আছে না? আছে। নামাজের পরে সহিহ বর্ণনায় তসবিহ আছে 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এইটা আছে হাদিসের মধ্যে নামাজের পরে।
ইস্তেগফারের কথা আছে, আল্লাহু আকবার পড়ার কথা আছে, আয়াতুল কুরসি পড়ার কথা আছে, দুরূদ শরীফ পড়ার কথা আছে, অন্যান্য তাবিল। তার অর্থ এই নয় আপনি 33 তসবিহ পড়তে পারবেন না, পারবেন, কিন্তু এটা যদি মনে করেন যে না এটা 33 তসবিহ ওই সময় পড়া সুন্নত মুস্তাহাব, এইটা হলো ভুল ধারণা। আপনি যাচাই বাছাই করেন, আমার কথার উপর ইক্তেফা করতে হবে না, কিন্তু আমার দলিল লাগবে, আমাকে দলিল এনে দিতে হবে। শুধু মুখের কথায় আমার সঙ্গে তর্ক করলে হবে না। যাই হোক, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তাকে নিয়ে যাবে। দেখেন হাদিস তো শেষ হবে না। আচ্ছা ঠিক আছে, ঘটনা শেষ করে দিই, আপনাদেরও কাজের সময়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলিতে চড়াবে, বললেন যে আমাকে আমাকে ছেড়ে দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। তারা ছেড়ে দিল, 2 রাকাত নামাজ পড়লেন, খুব তড়িঘড়ি করে তাড়াতাড়ি পড়ছেন এবং বলছেন লাউলা আন তাহসাবুনি, তোমরা যদি আমাকে এই ধারণা না করতে যে আমি মনে হয় মৃত্যুকে ভয় করতেছি এই জন্য নামাজ লম্বা করে দিছি, তা না হলে আমি নামাজকে লাজিত্তু অনেক লম্বা করে পড়তাম। কিন্তু তোমরা কাফেররা মনে করবে যে এরা মুখে বলে যে শহীদ হইতে চায়, কিন্তু আসলে এরা মৃত্যুর ভয়ে নামাজকে কি করে দিছে, লম্বা করে দিছে। এই জন্য আমি খুবই সংক্ষিপ্ত নামাজ পড়ছি। তাকে শুলে যখন চড়ানো হলো, তখন সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা আহসি আদাদা, আল্লাহ এদেরকে গণনা করে রাখেন, এবং এদেরকে বিক্ষুব্ধ ওয়াকতুলহুম বাদাদা, এদেরকে আপনি শায়েস্তা করবেন আপনার দায়িত্বে। এবং তিনি একটি শের আবৃত করলেন, ওইটা বলেই আমার আলোচনা শেষ করে দিব। এবং তিনি পড়তে রাখলেন, ওরা শুলে চড়াইছে, হত্যা করবে। এখন এই যে দাঁড়ায় আছে একজন সারুআ, আবু সারুআ, এক ব্যক্তি ওনাকে হত্যা করছে, উনি দাঁড়ায় রইছে, মানে হত্যা করবে, শুলে চড়াইছে। ওই সময় উনি ওই কবিতা আবৃত্তি করতেছেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই, ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসা লিশালবিন মুমাজ্জাই। খুবাইব বলেন, ফালাস্তু উবালি, আমার কোনো ভয় নাই, হিনা উকতালু মুসলিমা, যখন আমি মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতেছি আমার কোনো ভয় নাই, আমি মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতেছি। এবং আমি যে মৃত্যুবরণ করতেছি, আমার আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই, দুনিয়ার যে কোনো জায়গায় আমার একটা টুকরাও যদি খুঁজে পাওয়া না যায়, আমার জানাজাও যদি না হয়, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর রাস্তায় আমার জানটাকে দিয়ে দিছি, আমি আমার আল্লাহর রাস্তায়, ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা, আমার এই জান তো আমার রবকে আমি দিয়ে দিয়েছি, আমার রবের জন্য, রবের রেজা মন্দির জন্য আমার জানকে দিয়ে দিয়েছি। ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসা লিশিলবিন মুমাজ্জাই। খুবাইব বলেন যে আমি, আমার রব যদি চান এরা আমাকে টুকরা টুকরা করবে, আমার রব চাইলে আমার প্রত্যেকটা টুকরার মধ্যে, প্রত্যেকটা জোড়ার মধ্যে আমার রব বরকত দিয়া, নাজ ও নিয়ামত দিয়া ভরপুর করে দিবে। এটা ছিল সাহাবায়ে কেরামের কুরবানি আর আমাদের কুরবানি। তাহলে আমরা মিলায় দেখি সাহাবাদের কুরবানি কোন স্তরে ছিল আর আমাদের বেঈমানি কোন স্তরে আছে। আল্লাহ তাআলা সকলকেই নিজের ঈমান আমল হেফাজত করে জান্নাতের উপযুক্ত হয়ে তারপরে যেন এই মাটি থেকে নিচে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।